ডিজিটালি যে হ্যারাসমেন্টের কথাটা, আপনি এটা নিয়ে অনেক কথা বলেছেন, স্বীকারও হয়েছেন, প্রতিবাদও করেছেন। 2 বছর পর যদি বলি একটা নতুন সরকার এসছে, সবকিছু মিলে রাজনীতিতে এখন অন্য ধরনের আলাপ হচ্ছে, ওই যে নারীদের কোনো কিছু রাজনৈতিক কারণে নারীদের প্রতি বিদ্বেষ, তাদেরকে হ্যারাসমেন্ট করা কিংবা ডিজিটালি মানুষকে হ্যারাসমেন্ট করা, সেটা কি কমেছে আপনি? আমার মনে হয় না, এবং এটার জন্য আমি সব রাজনৈতিক পক্ষকে এটার দোষারোপ করলো বা এটার দায়িত্বহীনতার জন্য আমি অভিযুক্ত করলো, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার যে স্পেসিফিক এই বট বাহিনী থেকে আমরা কিন্তু সবচেয়ে বেশি, আমি যদি শুভ সকাল লিখেও একটা পোস্ট দেই, ওখানে মিনিমাম 70 to 80% হাহা থাকবে। তার মানে কি, এটা হাহা রিয়েক্টটা কি, যে আমি তোমাকে বর্জন করলাম, তোমাকে আমি মানে ডিপ্রাইভ করলাম, তোমাকে আমি গুনলাম না, এই যে হীনমন্যতাটা প্রকাশ করা। এবং কোনোখানে আমার সাহস হয় না যে আমি কমেন্ট সেকশন অন রাখবো। কেন আমার এই সাহসটা হয় না? কারণ এটা আমার যে প্রোডাক্টিভ এনার্জিটা আছে, যেটা আমি রাজনীতি করার জন্য, সংগঠন করার জন্য, দেশের কথা বলার জন্য, যে আপনাদের সামনে যে আমি ব্রেনটা, আমার পুরো জিনিসটা এটা নিয়ে ফেলে, ক্যাপচার করে ফেলে। আরেকটা জিনিস যেটা আমি বলছি, এবং এটার জন্য আমি আজকে যখন প্রধানমন্ত্রীর কন্যা যখন এটার জন্য ভিকটিম হলেন, তখন এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে, সব পক্ষ আলোচনা হচ্ছে, কিন্তু খুবই দুঃখজনক যখন অন্য পক্ষের হয়, অন্য রাজনৈতিক দলে, ইভেন আমি জামাতের নারীরাও যখন এটার শিকার হয়, আমরা কিন্তু এটা নিয়ে কথা বলি না। সো এই যে কিছু বিষয়ে যে ঐক্যমত্য হতে না পারা, এবং এইটাকে কেন জিয়ে রেখেছে, এই অস্ত্রটাকে কেন জিয়ে, কারণ এটাতে কাজ হয়। এই যে এই সাইবার অ্যাটাকটাতে আপনি প্রতিপক্ষকে, যখনই আপনি একটা নারী কণ্ঠ দেখা যাবে যে জনসমর্থন পাচ্ছে, কখন নারী কণ্ঠ আপনার থ্রেট হয়, যখন সেটা জনসমর্থন পায়, তখনই সেটাকে সাইজ করার জন্য আপনার এই রাজনৈতিক দল, এখন হয়তো তারা খুবই প্রমিনেন্ট বট বাহিনী, এটা আমি একদম ক্লিয়ারলি আমি স্বীকার করি, এটা একদম খালি চোখে দেখা যায় যে তারা সবসময় অ্যাটাক করে। আমি তো আগের সংগঠন থেকে রিজাইন দেওয়ার পরে এখন পর্যন্ত, আজকে 4-5 মাস হয়ে গেছে, এখনও আমি এটাকে ড্র্যাগ করছি। আমি নির্মূলের এই রাজনীতির পাল্টাপাল্টি যে বক্তব্য, এটা নিয়ে আমি একটা মন্তব্য করতে চাই। আমার কাছে মনে হয় না যে এই মন্তব্যটা এটা করা পর্যন্তই। আমি সরকার এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের একটা নিউট্রালাইজ, একটা কম্প্রোমাইজ, একটা সমঝোতা আমি দেখি। এটা আমি আমার অবজারভেশন, আমার ব্যক্তিগত অবজারভেশন, ভুল হতে পারে। আমার কাছে মনে হয় না যে সংসদে একটা শক্তি বিরোধী দল আছে, একটা শক্ত বিরোধী দল আছে। আমার কাছে মনে হয় যে সরকার বা বিএনপি প্রত্যেকটা পক্ষকে নিউট্রালাইজ করে সংসদে গিয়েছে, এটা আমার অবজারভেশন। কারণ আপনি কখন লাস্ট এই জুলাই সনদের সংস্কার নিয়ে, এই সংবিধান সংস্কারের শপথ পড়া না নিয়ে, এতগুলো অধ্যাদেশ চোখের সামনে বাতিল করা নিয়ে লাস্ট কখন আমাদের আলোচনা হয়েছে? অথচ এই আলোচনা জন্য মানে জুলাইয়ের পরে আমাদের ছাত্রনেতা বলেছেন যে দে আর নট রেগুলার ল মেকার, তাদের একটা দায়িত্ব আছে, তারা একটা ম্যান্ডেট নিয়ে সংসদে গেছে। কিন্তু আমরা কি সেটা দেখছি? আমরা কিন্তু সংসদে খুবই ক্যাজুয়াল এনভায়রনমেন্ট দেখি, গাড়ি চাওয়া হচ্ছে, হ্যাঁ অফিস চাওয়া হচ্ছে, খুবই অনেক রিলস দেখি আমরা তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদেরকে কিন্তু ভালো বার্তা দেয় না। আমরা সংসদের বাইরে মানুষ কান্না করছে, প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে, এবং সংসদের ভেতরে তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদেরকে মনে হয় না যে বলে আমরা তোমাকে নির্মূল করে ফেলবো, অমুকের রাজনীতি আমরা নির্মূল করে ফেলবো। সো আমার কাছে এটা আমি আবার বলছি, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের একটা আছে না, জাতীয় পার্টিও তো আগে বিরোধী দল ছিল, এরা হয়তো একটু আপগ্রেডেড আর কি। আগেরটা গৃহপালিত ছিল, এটা হয়তো একটু আপগ্রেডেড, সমঝোতার বিরোধী দল বলতে পারেন আপনারা। সো এটা আমার অবজারভেশন। সো আমি এ ধরনের পাল্টাপাল্টি বক্তব্য, রাজপথে চলে যাব, আমরা এতদিনের মধ্যে না, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমরা এটা করে ফেলবো, বিরোধী দলের এ ধরনের হুঙ্কারকে আমি আসলে খুব একটা আমার কাছে মনে হয় না যে এগুলার কোনো অর্থ আছে। এগুলা হচ্ছে সিম্বলিক, এক্স্যাক্টলি সিম্বলিক, যে আমি বিরোধী দল, আমাকে বিরোধিতা করতে হবে। এই যে সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে, আবার সেখানে ভাগ বাটোয়ারা হবে। এখন থেকে অবসেসড যে দক্ষিণ কে পাবে, উত্তর কে পাবে, রংপুর কে পাবে, বরিশাল কে পাবে, চট্টগ্রাম কে পাবে, কোথায় কোন পুরা জিনিসটা এখন রাজনৈতিক, পুরা আপনার সব সমীকরণ এখন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে। সো আমার কাছে মনে হয় না যে আমরা যে জুলাইয়ের পরে যে বাংলাদেশের কথা বলেছিলাম, যেগুলো মেইন ইস্যু হওয়ার কথা ছিল আমাদের রাজনীতিতে, গুরুত্বপূর্ণ ইস্যু হওয়ার কথা ছিল, সেগুলো আমাদের একেবারেই টেবিলে নাই। বরং যেগুলো লেস ইম্পর্টেন্ট, যেগুলোর কোনো দরকারই নাই, এই যে ছাত্র সংগঠনের আমি যেটা বলছিলাম যে আমি বিরক্ত, এই আলোচনা আপনি দেখেন পুরো নিউজ ছেয়ে আছে, প্রত্যেকটা মানুষের
চারিদিকে মাইলের পর মাইল মানুষ জ্বালানি সংকটে লাইন ধরে দাঁড়িয়ে আছে। সো এই যে নন ইস্যুকে ইস্যু করাতে এখানে এক ধরনের ঐক্যমত্য আছে, এবং বিরোধী দল সরকারি দলের মধ্যে এক ধরনের ঐক্যমত্য আছে। আপনি দেখবেন এটা করেছে, ও আরেকটা কিছু বলে একদম পুরো দৃষ্টিটা, পুরো অ্যাটেনশনটা অন্যদিকে নিয়ে যায়। কিন্তু যেগুলো মেইন আমাদের, কেন এই জ্বালানি সংকট এতদিনেও কোনো কমানো গেল না, এবং সরবরাহে কি মানে সাপ্লাই চেইনে কি অব্যবস্থাপনা এখন পর্যন্ত আমরা কিন্তু জানি না। এবং জাতিসংঘ WHO বলতেছে এটা উচ্চ মাত্রার, কিন্তু আমাদের সরকার এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী কোনো ক্লিয়ার কাট কোনো তারা বলছেন তারা একসাথে বলে কমিটি করে কথা বলবেন, তৈরি হচ্ছে, এখনো প্রক্রিয়াধীন আছে। একটু আগের নিউজ, 3 জন স্বাস্থ্য কর্মকর্তাকে মনে হয় উনি শোকজ করেছে বা বরখাস্ত করেছে টিকা সরবরাহের ঘাটতির কথা গণমাধ্যমে বলার জন্য। আমি জানি না, আমি একদম মানে মেইন স্ট্রিম গণমাধ্যমে নিউজটা আসছে। সো এই ধরনের নিউজ কিন্তু আমাদেরকে ভালো বার্তা দেয় না।